তিনি একটা 6 বিঘা জমি তার বাসনা ছিল কিনবে, তা পূর্ণ হয়েছিল। আমাকে মেসেজটি দিয়েছে ওনারা। আর হলো ওনার বোন খুব অসুস্থ ছিল, সবাই বলেছিল মরে যাবে, কিন্তু না, আমার মহাপ্রভু রেখে গেছে। এই 3টা অ্যাড হয়ে আজকে পরিপূর্ণ মহানাম যজ্ঞের আয়োজন হয়েছে। জানিতাই তো আমি ভাগবতের একটা শ্লোক ব্যাখ্যা করে পাঠ দিচ্ছিলাম, একটা শ্লোক। তারপরে বাবা অনেক সুন্দর পাঠ করবেন, আমি তো বলে পারি না। মানে কালকে ওদের কথা দিয়েছি, কালকে শুধু বাংলা গিয়েছি, ওরা হিন্দি এবং ইংরেজিতে গান শুনবে আজকে, ওরা জানে। কারণ এই বাবা আমাকে চালনা ওই কেন্দ্রীয় মন্দিরের যে বিগ্রহ সব মোরারি বাবা কৃপা করেছিল, বাবা ইন্ডিয়ার থেকে আসতে পারেনি, আমাকে পাঠিয়েছিল বিগ্রহ প্রতিষ্ঠা করা, আমার মাধ্যমে বাবা এসেছিল। সেখানে অনেক কীর্তন করেছিলাম, বলছে বাবা এইগুলো গাইতে হবে, এদের যেতে হবে। কিন্তু আমার না মন চাইছে না, আপনাদের মতো ভক্ত রেখে আমার মন চাইছে না যেতে। এখানে যেন মনটা বসে গেছে, সত্যি আমার মন চাইছে না আপনাদের রেখে যায়, কিন্তু ওই যে ওখান থেকে গালাগালি দিচ্ছে, কি করবো? তো আমি ভাগবতের একটা শ্লোক ব্যাখ্যা দেব। আমরা মানে এত সুন্দর আলোচনা করেছে, আমি বসে মানে আরো শুনতে ইচ্ছা করছিল। শরণাগতি হতে হবে, আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ কবু ঢাইতা যে, আর সব মরে। তো আমরা অনেকে বলি তুমি যে এত গোবিন্দ গোবিন্দ করো, তুমি যে কৃষ্ণ কৃষ্ণ করো, তো ভগবান নাকি ভক্তের বোঝা হয়। এটা কতদূর সত্যি? হ্যাঁ, এটা অতি বাস্তব সত্যি। শ্রীমদ্ ভাগবতে বলছেন অহং ভক্ত পরাধীন, অহং ভক্ত পরাধীন। এর অর্থ কি বাবা? ভক্তের কাছে ভগবান, ভক্তের কাছে ভগবান কি পরাধীন। কিন্তু অনেকে কিন্তু বিশ্বাস করি না, ভক্তের কাছে পরাধীন আমরা অনেকে বিশ্বাস করি না। এটা মনে করে দেবেন, এটাই পাঠ করবো। কারা বিশ্বাস করি না? যাদের আসরিক প্রবৃত্তি। কেমন? এটা আমি বলে আমি ওই উপাখ্যানে ঢুকবো। এমন এই যে আপনারা শান্ত শিষ্ট নিষ্কিঞ্চন ভক্ত এখানে হরিকথা শুনছেন না, এখন এক মাতাল এমন পাশ দিয়ে যাচ্ছে, এখন পাঠক বাবাজি তো পাঠ করছে, ও হঠাৎ এসে বলছে বাবাজি, ও বাবাজি। বলছে কি বাবা তুমি এমন করছো? তা বলছে বাবাজি, এই যারা পাঠ শুনছে এরা মরে গেলে কোথায় যাবে? তো বলছে এরা মরে গেলে কারোর বা সমাধি হবে, কারোর বা শ্মশানে নিয়ে যাবে। বলছে ঠিক আছে, আচ্ছা বাবাজি আমি মরে গেলে কোথায় যাব? তখন বলছে বাবা তুমি মরে গেলে শ্মশানে যাবে। তখন হেসে উঠেছে, বলছে তাহলে তো আমিই ভালো আছি, এই শীতের রাত্রে কষ্ট করে হরিকথা শুনে লাভ কাটি। ওরা বললো শ্মশানে, আমি বললো শ্মশানে, তাহলে লাভটা কি? তখন বলছে দেখো বাবা, তুমি এখন নেশা ধরে আছো, তুমি কালকে সকালে যখন তোমার মস্তিষ্ক স্থির হবে, স্বাভাবিক হবে, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে বুঝিয়ে দেবো। ছেলেটি বাড়িতে গেছে বাবা, সকালবেলা স্নান টান করে যখন সুস্থ পরিপূর্ণ মস্তিষ্ক এসেছে, বাবাজি আমি এসেছি, এসো বাবা বসো। বলছে কালকে রাত্রে যে জিজ্ঞাসা করেছিলাম যে যারা পাঠ শুনতে এসেছে শীতে কষ্ট করে, এরা বললে শ্মশানে যাবে, আর আমি সারাদিন গাঁজা খাই, মদ খাই, আমি হরিনাম করি না, আমি বললেও শ্মশানে যাব। তা আপনি বলেছিলেন বাবা এখন তুমি বুঝবে না, সকালে বুঝবে, বলুন কৃপা করে। তখন ওই বাবাজি বলছে দেখো বাবা, ওদেরকে একটু একটু সামলাও বাবা, জানি তাই। তখন ওই বাবাজি বলছে বাবা কলিযুগ পাবন অবতার গৌরহরি
এদের মা অথবা বাবার কাছে দিয়ে একটু সামলাও তো। এদিকে এসো, তোমার এদিকে এসো, এদিকে এসো। জয় রাধে। জয় নিতাই। তো ওই বাবাজি তখন ওই ছেলেটিকে বলছে, দুষ্ট ছেলেটিকে, যে বাবা দেখেন কলিযুগ পাবনাসার গৌরী এমন কেমন জগৎকে কিভাবে শিক্ষা দিচ্ছে। বলছে বাবা তোমাদের বাড়িতে বিড়াল আছে? তো হচ্ছে হ্যাঁ। বলছে তোমাদের বাড়িতে ইঁদুর আছে? তো বলছে হ্যাঁ। তো বলছে যে বিড়ালে যখন বাচ্চা দেয় ওই বাচ্চা কি এক জায়গায় থাকে? কারণ বাচ্চা কিন্তু স্থানান্তরিত হয়। তো বলছে হ্যাঁ। বলছে বিড়ালকে কোলে করে নিয়ে যায়? বলছে না। বলছে কি করে নিয়ে যায়? বলছে বিড়ালের বাচ্চাটাকে গালে করে দাঁত দিয়ে ধরে একটি জায়গা থেকে আর একটি জায়গায় সুন্দরভাবে নিয়ে যায়। বলে রক্ত পড়ে? বলে না, সে তো আদর করে ধরে নিয়ে যায়। বলছে তুমি দেখেছো দৃশ্যটা? বলে হ্যাঁ দেখেছি। বলছে বাহ। আচ্ছা বাবা তোমাদের বাড়িতে ইঁদুর আছে? বলছে হ্যাঁ। বলছে তোমার ওই বিড়ালটা যখন ইঁদুর থাকে তখন কি করে? তখন বলছে যে ওই ইঁদুর যখন থাকে জানেন বাবাজি আমাদের বিড়ালটা এত শিকারী, ঝাঁপ দিয়ে ওই ইঁদুরের ঘাড় মোটকে আস্তে আস্তে নিয়ে চলে যায়। বলছে এই দৃশ্য তুমি দেখেছো? বলছে হ্যাঁ। তাহলে বেশ করে শোনো বাবা, এই কলিযুগে যারা এই শীতের রাতকে উপেক্ষা করে ভাগবত কথা অমৃত শুনতে এসেছে, যেমন বিড়ালের বাচ্চাকে বিড়াল আদর করে নিয়ে যায়, আমার মহাপ্রভু স্বয়ং এই ভক্তকে রথ দিয়েছে ওই কুণ্ডে নিয়ে চলে যাবে। আর কি করবে জানো? একবার বলছে কি করবে জানো? বলছে কি? মা একবার উলুধ্বনি খান, আমাকে এত জয় দিয়ে দিতে হবে না, আমি এত ভালো বলে। তো বলছে বাবা আর ইঁদুরকে যখন ঘাড় মটকে ধরে তোমার মতো যাদের অসত্যি মন, তোমরা যারা কৃষ্ণ বিমুখী তাদের মতো ভক্তদেরকে আমার মহাপ্রভু যেমন বিড়াল ইঁদুরকে ধরে আশ্রে ঝাঁকাতে ঝাঁকাতে নিয়ে ঘাড় মটকে দিয়ে দেয়, তোমাদের মতো ভক্তদেরকে এমন ভাবে আমার মহাপ্রভু নৃসিংহদেবের মতো আস্তে আস্তে শেষ করে দেবে। তখন ওই ছেলেটি চৈতন্য জ্ঞানের উদয় হলো, বাবাজি আমি আর সাথে যাব না, আমি সাধু সঙ্গ ছাড়া আর কিছু করবো না। এটাকে সাধু সঙ্গের পরে আমার আলোচনা এসে গেছে, মানে ঢেউয়ের মতো আসতেছে। দুধ যেমন জাল দিলে ঠেকানো কষ্ট, আর গুরুর কৃপাই মানে বলতে গেলে শুধু বলতে ইচ্ছে করে, কি করবো। তো যে কথা বলছিলাম, যে ব্যাখ্যাটা দিতে যাচ্ছিলাম, তাহলে আমরা যারা শীত উপভোগ করে এখানে পাঠ শুনতে এসেছি, আমার মহাপ্রভু বিড়াল যেমন বাচ্চাকে আদর করে নিয়ে যায়, মহাপ্রভু এমন কৃপা করবে। আর যারা কৃষ্ণ বিমুখী তাদেরকে বিড়াল যেমন ইঁদুর ধরে এমন ভাবে আসতে। তো একটা শ্লোকের ব্যাখ্যা আমি বলেছি, সেটা হলো অহং ভক্ত পরাধীন। বেশ করে শুনবেন সবাই, ধ্যান দিয়ে শুনবেন, এরপরে বাবা পাঠ করবে ধ্যান দিয়ে হৃদয় দিয়ে। আমি জানি না, কারণ আমার ভাষা জ্ঞান নাই, আমি যে সুন্দর করে বোঝাবো আমার ভাষা জ্ঞান সুন্দর নাই। বেশ করে শুনুন, অহং ভক্ত পরাধীন। বৃন্দাবনে বংশীদাস বাবার নাম শুনেছেন? বংশীদাস বাবার নাম শুনেছেন? আমি আমার গুরু মহারাজের সাথে সেখানে অনেকদিন ছিলাম, বংশী বাবার কাছে। আর পর্যনায় কিন্তু ওনার জন্ম। গেছেন পর্যনায় বংশীদাস বাবার মন্দিরে? সিরাজগঞ্জ, ওখানে যে 3 বছর ছিলাম বাবার সাথে। সিলেটে চৌরসি মন্দির ভক্তি করেছিলাম। তো অহং ভক্ত পরাধীন, ভক্তের বোঝা ভগবান বল, ইয়াতে কোনো ভুল নাই। অনেকে 2-3 দিন পূজা করে কয় ওই কিচ্ছু হচ্ছে না, করবো না পূজা, কিন্তু না, তুমি ছেড়ো না। যে করে আমার আস আমি তার করি, তবুও যে না করে পাস
আমি তখন হয়ে যাই তার একদম হাডুডু খেলা। হাডুডু খেলাটা বলবো, হাডুডু খেলা কি? আমি ধরার প্লেয়ার, কৃষ্ণ দেওয়ার প্লেয়ার। আচ্ছা, হাডুডু খেলায় গাইতে আসে না? গাইতে আসার উদ্দেশ্য কি থাকে? আমি যে কোনো বিনিময়ে মেরে চলে যাব। আর যে ধরার প্লেয়ার, ওর উদ্দেশ্য কি থাকে? তুমি যতই লাফালাফি করো, তুমি যতই লাফি মারো, আমি যদি একবার তোমাকে ধরতে পারি, আমি আর ছাড়বো না। ঠিক হাডুডু খেলার মতো গোবিন্দের চরণকে তুমি সেইভাবে ধরে রাখো, ছটফট করে তোমার দাস হয়ে যাবে, দাসেরও দাস হয়ে যাবে। তাই আজকে এই বংশীদার বাবা ছোট্ট গোপাল বাৎসল্য প্রেমে ভজনা করে, বাৎসল্য প্রেম ভজনা করে। তো ছোট্ট গোপাল ভজনা করে, এমন পাঠ হয়। পাঠ হলে কিন্তু সকল ভক্তরা কিছু না কিছু প্রণামী দেয়, দেয় না মা? এখন সাধুদের যেমন, সাধুদের টাকা হলে কিন্তু এই সংসারের চিন্তা না, কিভাবে সাধু সেবা দিবে, কিভাবে আমার রাধা মাধবকে সেবা দিবে, এই চিন্তা চেতনা। তো ছোট্ট গোপাল, বক্সিদার বাবা ছোট্ট গোপালকে নিয়ে নিয়ে অনেক দেখে রাত্রিতে টাকা গুনে মেলা টাকা হয়ে গেছে। বলছে এই তো আমার মেলা টাকা, আমি কি করি? একটা কাজ করি। বাৎসল্য প্রেম দেখেন কেমন। বলছে গোপাল, তোমাকে প্রতিদিন এত খাওয়াই, তুমি তো বড় হও না, এবার আমি তোমাকে বড় করে ছাড়বো। কি প্রেম মা! বাৎসল্য প্রেমে দেখেছেন গোপালকে কান ধরে ছড়ি দিয়ে মা দশমতী। বাৎসল্য প্রেম খুব মজা। আজকে বংশীধর বাবু কি করেছে? একটা কারুকার্য ভাস্কর এনেছে, বলেছে আমার 5 ফিট একটা রাধা মাধব করে দাও।